দর্শক, এই মুহূর্তে শাহবাগে এসে পৌঁছেছে স্বেচ্ছাসেবক দলের সেই বিক্ষোভ মিছিলটি এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা তারা কিন্তু এই যে বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এখন এই শাহবাগে এসে পৌঁছেছে এবং এখানে কিন্তু শেষ পূর্বক একটি সমাবেশ যেটি চলছে, সেই সমাবেশে কিন্তু বক্তব্য রাখছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করুন। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রতীক্ষায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই কর্মসূচি এখানে সুরক্ষিত ঘোষণা করছে। বাংলাদেশ ধন্যবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ধন্যবাদ, ধন্যবাদ আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। শান্তিপূর্ণভাবে সরকার এলাকায় চলে যাওয়ার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি। সবাই সরকার এলাকায় শান্তিপূর্ণভাবে চলে যাবেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানির বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যে শেষ করা হয়েছে আজকের যে বিক্ষোভ সমাবেশ। সেই বিক্ষোভ সমাবেশ বিকেল 3টার দিকে শুরু হয়। এই বিক্ষোভ সমাবেশ আমরা দেখছিলাম যে দুপুর থেকে বিএনপির যে সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু জড়ো হতে শুরু করছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেই সমাবেশ কিন্তু 4টা নাগাদ কিন্তু শুরু হয় এবং সেই সমাবেশে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সেখানে বক্তব্য রাখেন এবং সেখানে কিন্তু এই যে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতি বিষয়ে কথা বলা হয়। পাশাপাশি তারা যেটি বলেছে যে এই যে মিটফুট হাসপাতালে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিষয়ে তারা কথা বলেছে। তারা বলেছে এই ঘটনায় তারা নিন্দা জানান, তারা প্রতিবাদ জানান, এ বিষয়ে যারা জড়িত তাদের বিচারেও কিন্তু দাবি জানান। কিন্তু এরপরে যেটি হয়েছে সেখানে কিন্তু তারা বলেছে যে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা কিন্তু সেটি কিন্তু এই হত্যা বিষয়টি নিয়ে তারা কিন্তু রাজনীতি করছে এমন কথা কিন্তু তারা জানিয়েছে এবং পাশাপাশি এসব বিষয় পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কটূক্তিকর কথাবার্তা বলা হচ্ছে সেটারও কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে এবং তাদের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু এসেছিলেন। তাদের যে পূর্বঘোষিত যে কর্মসূচি ছিল অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয় থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই যে শাহবাগ পর্যন্ত তাদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় যে মিছিল, সেই মিছিলটি আপনাদের দেখিয়েছিলাম। বিশাল এক মিছিল যেখানে হাজার 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 মানুষ, হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু এখানে ছিলেন এবং আরো যদি বলে রাখি যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের পাশাপাশি এখানকার যে সভাপতি অর্থাৎ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে মূলত এই যে কর্মসূচি, এই যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল কিন্তু ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে। একটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই যে বিক্ষোভ মিছিলের আগ মুহূর্তে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, সেখানে আরো বেশ কিছু বিষয় কিন্তু তারা বলেছে। বিশেষ করে তারা যেটি বলেছে যে এই যে আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির উপর যে দোষারোপ দেওয়া হচ্ছে, বিএনপিকে ঢালাওভাবে দোষারোপ দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা নেতাকর্মীদেরকে কিন্তু সচেষ্ট হওয়ার কিন্তু আহ্বান জানিয়েছে। পাশাপাশি যারা এসব বিষয়ে
কুৎসা রটনা করবে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু জানিয়েছে। দর্শক, আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিএনপির যে সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের চিত্রটি আসলে দেখানোর চেষ্টা করছি। বিক্ষোভ মিছিলে মূলত যদি বলে রাখি যে রাজধানীর বিভিন্ন ইউনিটে, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা রয়েছেন, মূলত তাদেরই অংশগ্রহণে কিন্তু এই যে বিক্ষোভ মিছিল এটি কিন্তু হয়েছিল। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে দুপুর থেকেই কিন্তু বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু এই কেন্দ্রীয় যে কার্যালয় আছে অর্থাৎ নয়াপল্টনে কিন্তু তারা জড়ো হতে শুরু করছিলেন এবং সেই চিত্র কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে। এখন আপনাদের যে চিত্রটি দেখানোর চেষ্টা করছে এটি মূলত রাজধানীর শাহবাগ এলাকায় এবং এখানে মূলত তাদের কর্মসূচিটি কিন্তু শেষ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন ছবি নেই মূলত এই যে স্বেচ্ছাসেবক দলের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু হয়েছে। এরকম বেশ কিছু ছবি যুক্ত যে ব্যানার, সেই ব্যানারগুলো কিন্তু আমরা দেখেছি এর আগে। আরেকটি বিষয় যদি বলে রাখি যে গতকালও কিন্তু এই যে চলমান যে আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীর যে ভূমিকা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু গতকালও একটি ছোট একটি নয় বিশাল বড় একটি কিন্তু বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে বিশাল তাদের যে উপস্থিতি, ব্যাপক যে উপস্থিতি সেটি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম এবং হাজার হাজার শিক্ষার্থী সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল এবং পাশাপাশি গতকাল আরেকটি তাদের কর্মসূচি ছিল এই প্রসঙ্গে, অর্থাৎ এই যে চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে সেই কর্মসূচি ছিল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির পক্ষ থেকে এবং তাদের কর্মসূচির পর আজকে মূলত স্বেচ্ছাসেবক দল, শুধুমাত্র স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই মিছিলটি কিন্তু তারা করছেন। একটি বিষয় বলে রাখি যে এই শাহবাগে এসে কিছুক্ষণ অবস্থান করে, অর্থাৎ শাহবাগে এসে সংক্ষিপ্ত একটি সমাবেশ করে কিন্তু তারা কিন্তু এই যে তাদের যে কর্মসূচি, বিক্ষোভ মিছিল যে কর্মসূচি সেটা কিন্তু সমাপ্তি করেছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে রাস্তাটি রয়েছে সেই মূল রাস্তা থেকে কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে সরে যাচ্ছেন। জামাত শিবির রাজাকার দর্শক
আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর শাহবাগ থেকে, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগে স্বেচ্ছাসেবক দলের যে মিছিল, সেই মিছিলের সর্বশেষ চিত্রটি এবং সর্বশেষ সংবাদটি আপনাদের জানানোর চেষ্টা করছি। এবং একটি চিত্র দেখাতে চাই। স্বেচ্ছাসেবক দলের যে বিক্ষোভ মিছিলকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, সেই অবস্থানও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সতর্ক অবস্থানে ছিলেন, কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো দুষ্কৃতিকারী যেন কোনো প্রকার ঘটনা ঘটাতে না পারে, সেই জায়গা থেকে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে তারা সচেষ্ট অবস্থায় ছিলেন, তারা সতর্ক অবস্থানে ছিলেন। একটি বিষয় বলে রাখি যে কিছুক্ষণ এই এলাকাতে যান চলাচল বন্ধ থাকলেও ইতিমধ্যে কিন্তু সেই যান চলাচল আবারও স্বাভাবিক হচ্ছে। তো এই ছিল রাজধানীর শাহবাগ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের সর্বশেষ সংবাদ। আবারও কোথাও যুক্ত হব, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, কালের কণ্ঠের সাথে থাকুন।